ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর দেশে আছে কিনা তা নিশ্চিত নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, হত্যার ঘটনায় ব্যবহৃত গান সহ কিছু আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট 10 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করতে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, তার পরিবর্তে ব্রিফিং করেন ঢাকা মহানগর পুলিশ ও বিজিবির কর্মকর্তারা। এই প্রশ্নেরও সম্ভাব্য জবাব দেওয়া। ব্রিফিংয়ের শুরুতে চলমান ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের অগ্রগতি তুলে ধরা হয়। ডেভিল হান্ট অপারেশনের এক্সক্লুসিভ আর 900-800 এরকম গ্রেপ্তার আছে, আর ওয়ারেন্ট এক্সিকিউশনের আরও একটা আছে, ওইটা বোধহয় এখানে দেওয়া হয়নি। এক প্রশ্নের জবাবে জানানো হয়, ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে প্রধান সন্দেহভাজনকে ধরা যায়নি। অভিযান চলছে। মোহাম্মদপুরে, নরসিংদীতে, সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি। এই অপারেশন পরিচালনার কারণে আমরা মোটামুটি 10 জনকে গ্রেপ্তার করতে পারি। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। আমরা ওই রাতে ফিলিপকে পাইনি, কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর দেশে আছে কিনা তা নিশ্চিত নয়। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।